টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে একটা ছোট্ট কাজের জন্য এসি অ্যাকশন ক্যামেরাটা আনতে পারিনি, তো জাস্ট চেঞ্জিংটা আমি দেখাবো। অ্যাকচুয়ালি আমার একটা তো নতুন বাইক কিনেছি, আপনারা দেখেছেন ওই বাইকটার একটা প্রবলেম দেখা দিয়েছে। ওই বাইকটা তাই ভেতরে মানে টিভিএসের শোরুমে সারাতে দেবো। ততদিন আর কি আমার বুলেটটা আমি অফিস নিয়ে যাবো। তো বুলেটটা যেটা মেন প্রবলেম হয়েছে যে ওর ব্রেক শুটা খারাপ হয়ে গেছে। তো ব্রেক শুটা সারানোর জন্য আজকে এসছি, দুটো সামনে পেছনে দুটোই ব্রেক শু চেঞ্জ করবো। আজকে পুরো টোটাল ভিডিওটা দেখাবো। তো দেখুন, আশা কেমন লাগবে অবশ্যই জানাবেন। চাকাটা লুজ করে তারপরে হচ্ছে ব্রেকের সাইডটা লুজ করা হচ্ছে। চাকা খোলা হয়ে গেছে, এই যে হচ্ছে চাকা। এবার বোধহয় ব্রেকের ওইখানে কিছু হয়তো খুলবে, ওটাও দেখানো যাক শুধু। ওই চাকা থেকে ব্রেক প্যাডটা খুলেছে, এই হচ্ছে পুরোনো ব্রেক প্যাডটা, আর ওইগুলো হচ্ছে নতুন, যেটা রয়্যাল এনফিল্ডের সরু একটা রয়্যাল এনফিল্ড থেকে আরেকটা হচ্ছে বেঙ্গল থেকে কিনে নিয়ে এসেছি। এখন এটা খোলা হবে, খুলে নতুনটা লাগাবো না। আমি দুটোর ডিফারেন্সটা দেখিয়ে দেবো। এই হচ্ছে ডিফারেন্স, একটা পুরোনো একটা নতুন। এই হাতে যেটা আছে এটা হচ্ছে নতুন, আর এই হাতে যেটা আছে পুরোনো। পুরো ঘষে গেছে, এটার আর কিছু নেই, বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন কোনো প্লেই নেই, পুরোটা ঘষে গেছে। তাই জন্য এতদিন ব্রেক ধরতো না অত ভালোভাবে। তো দেখুন একদম কিচ্ছু নেই। এভাবে জিনিসটা লাগায় দুটো একসঙ্গে নিয়ে। টাইট টাইট হয়নি। দেখা এইভাবে ব্রেক প্যাডটা বসানো হচ্ছে আর কি। স্ক্রিনটা লাগিয়ে মাঝখানে বসিয়ে চাকাটা মধ্যে লাগিয়ে দিল। এই যে এইভাবে জাস্ট জিনিসটা চেপে দেবে, তো তারপর নাট দিয়ে লাগিয়ে দিয়ে ওখানে লাগিয়ে দেবে, তারপর চাকাটা লাগিয়ে দেবে। তো পেছনে একটা ব্রেক শু ডান। বাট যেটা শুনলাম যে সামনেরটা খোলাই সব থেকে বেশি ঝামেলা। আমি ভেবেছিলাম পেছনেরটা সব থেকে বেশি, বাট পেছনেরটা দেখলাম সব থেকে ইজি, বা সামনেরটা খুবই ঝামেলা। দেখা যাক কীভাবে হয় জিনিসটা। বেসিক্যালি পেছন দিকে ওটা লাগিয়ে চেনটা টাইট করা হলো, চেনটা লাইট করে এবার চাকাটা লাগাবে, তারপর সামনের কাজটা শুরু হবে। কাজ ডান। পেছনের চাকাটা হয়ে গেছে, ওটা খুব ইজিলি হয়ে গেছে। এবার সামনের চাকাটা খোলা হচ্ছে। তো কাঠটা অ্যাকচুয়ালি হার্ড হয়ে গেছে, বললো চেঞ্জ করতে, বাট আমি এখন করছি না, ওটা পরে করবো। আপাতত জাস্ট ব্রেক শুটাই চেঞ্জ করছি। খোলা ডান। এবার জাস্ট ওই ড্রামটা খুলবে, ড্রামটা খুলে ব্রেকটা চেঞ্জ করবে ভেতরে। পিছনের ব্রেকটা ড্রামটা, এই যে ড্রামটা ভেতরে, ড্রামটার এই অবস্থা আমি ব্রেক শুটে দেখাচ্ছি। তো এটা হচ্ছে নতুন, এটা পুরোনো, একই অবস্থা। এটা এতটা ব্রেক রয়েছে, এটা তো পুরো ঘষে গেছে, কিছু নেই এই মালটার মধ্যে। আর যাই হোক, নতুনটা লাগানো, ওটা একটা ড্রামে করে লাগাবে। স্ক্রিনটা দুটোকে লাগায়। এইভাবে লাগায়, এই জিনিসটাকে এখানে বসিয়ে দেয়। ঠিক আছে। তো ওর মধ্যে একটা কেস হয়েছে, ওই রডটা টাইট করতে ভেঙেই গেছে। তো এখন রডটা আবার কিনতে হবে, দেখি যদি পাই না। ভাগ্যটা খারাপ, আর কী করা। আমার বেঙ্গল যাচ্ছি, এই রডটা ভেঙে গেছে। এই রডটার ব্রেকের সামনে যে জায়গাটা থাকে
এটা খুলতে গিয়ে এই ওপর দিকটা দেখুন ভেঙে গেছে, তো দেখি এটা এখন পাই নাকি। তো দেখি বেঙ্গল নাকি রয়্যাল এনফিল্ডের দোকান কী হয় দেখি। বেসিক্যালি রডটা পাওয়া যায়নি, তো ওইভাবেই লাগিয়ে দিচ্ছে আপাতত। একজন বলেছে বিকেলে এনে দেবে, তো বিকেলে যাই, যদি পাই রডটা তখন এসে আবার লাগাবো এখানে। কমপ্লিট এই রডটা হয়নি, ওখানে মোবিলটা আনলাম, এখন একটু চালিয়ে দেখবো কেমন অবস্থা, তারপর আমি গিয়ে ফাইনাল রিভিউটা দিচ্ছি। আলটিমেটলি বাইকের সব কিছু ডান, বাট শুধু একটাই খারাপ লাগলো, সেটা হচ্ছে যে মানে ব্রেকিং তো দারুণ ধরছে এখন, আগের থেকে অনেক ভালো রেসপন্স। বাট অবভিয়াসলি অ্যাপাচি 200-এর ডিস্ক ব্রেকের মতন রেসপন্স নেই, কারণ ডিস্ক ব্রেক আর ড্রাম ব্রেকের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এনিওয়ে, তো এমনি সবই ঠিক আছে। তো আমি দেখাই, এই খুঁতখুতানি রডটা ভেঙে গেছে, রডটা নাটগুলো লাগানো হয়নি, তো প্রথম রডটা কিনতে হবে, তারপর এটা চেঞ্জ করতে হবে, এখানে অনেকগুলো নাট চেঞ্জ করতে হবে। যাই হোক, আজকের ভিডিও অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার।